কোনো ষড়যন্ত্র বীজ বাষ্প না ছড়াইতে পারে। ভারতের বসে সে যে ষড়যন্ত্র করতেছে এই দেশের মানুষগুলিকে, এই দেশটাকে ভারতের পররাষ্ট্র বানানোর জন্য যখন ষড়যন্ত্রে লিপ্ত, সেই মুহূর্তে আমরা দেখলাম আমাদের এখানে এটি উপজেলার একজন লোক, সে শহীদদের রক্তের দাগ বসে নাই, সে এমপি হওয়ার জন্য পোস্টার লাগাইছে। লজ্জা হয়, ঘৃণা হয়। তিনি যে পোস্টার লাগালেন, খালি এতের ময়দানে তো তাকে কোনোদিন দেখি নাই মিছিল করতে, খালি এতের গণমানুষকে কখনো তো দেখি নাই সুসংগঠিত করতে, অথচ তিনি এই কাজটি করেছেন। আমি আপনাদের কাছে আর বেশি কিছু তার সম্পর্কে বলতে চাই না, শুধু আপনাদেরকে এইটুকুনি বলবো, 1952 ভাষা আন্দোলন থেকে 24শে 5ই আগস্ট পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, আওয়ামী লীগের বন্ধুরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় নূর হোসেনের বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাচার, ও পিছনে লেখা ছিল ওই গণতন্ত্র মুক্তিবাদ। সেই নূর হোসেনের লাশ, সেই নূর হোসেন যেদিন শাহাদাত পালন করে, সেই নূর হোসেনের রক্তের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। তবে যেই নূর হোসেন সেদিন শাহাদাত বরণ করে স্বৈরাচারের সাথে পতন ঘটে বাংলাদেশের নূতন সূর্যে উদয় করেছিল, আপনি শেখ হাসিনা সেই নূর হোসেনের সাথেও আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, তার রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি যে শপথ নিয়ে গণতন্ত্রের চর্চা করেছিলেন, যে শপথ নিয়ে গণতন্ত্রকে মানুষের সম্মুখে উন্মোচন করার প্রতিজ্ঞা করেছিলেন, আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি কি করেছেন? আপনি স্বৈরাচারী কায়দায় এই দেশকে পরিচালনা করেছেন। শেখ হাসিনা ওয়াজেদ আপনার দলের লোককে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন। পৃথিবীর কোনোদিন কখনোই স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। মাথার নেলসন ম্যান্ডেলাকে ৪৫ বছর কারাগারে রেখেছিল, সেই স্বৈর শাসকরা টিকে থাকতে পারে নাই। নেলসন ম্যান্ডেলা সে ঠিকই মুক্তি পেয়ে জনতার সাথে সে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সমস্যার সমাধান করে সারা বিশ্বের মধ্যে তিনি রচনা করেছেন। নেলসন ম্যান্ডেলা অবৈষম্য নেতা, জাতির কাছে না গোটা পৃথিবীর কাছে তিনি একজন সম্মানিত নেতা। তাই ইতিহাসের পাতার থেকে যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে আমার মনে হয় আপনাদের পরবর্তীতে আর ভুল হবে না। 52 ভাষা আন্দোলনে শাহাদাত বরণ করার পর পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় 52 ভাষা আন্দোলনে ছাত্র হত্যা করার পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় মুসলিম লীগ যেমন আসতে পারে নাই, শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা জেনে নেন, আওয়ামী লীগের বন্ধুরা জেনে নেন, আপনারা কোনোদিন আর এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন আর কখনোই দেখতে পারবেন না। তাই আমি আপনাদের প্রতি উদ্ধত আহ্বান জানাবো, স্বৈর শাসকের বিরুদ্ধে আপনারা যে সোচ্চার গতিতে এগিয়ে আসছেন, আপনাদের ধৈর্য, আপনাদের সহনশীলতা এবং আপনাদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে, এই দল চিরদিন মনে রাখবে। এইটুকু কথা বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে প্রতিটি সময় দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশের বীর জনতা শির দ্বারা উচ্চ করে দাঁড়িয়েছে, আজও তার কোনো ব্যতিক্রম নাই। আজও বাংলাদেশের বীর জনতা শির দ্বারা উচ্চ করে দাঁড়িয়েছে। তাই সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে স্বৈর শাসকের বিরুদ্ধে সজাগ দৃষ্টিতে থেকে এবং স্বৈর শাসকের চলাফেরা, তাদের দোসরদের চলাফেরার প্রতি তীক্ষ্ণ নজর রেখে আপনারা পথ চলবেন, এইটুকুন বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।